আমরা আগেও দেখেছি আরিয়ান আর রূপা খুব ভালো বন্ধু ছিল। আরিয়ানের কাছ থেকে কার সম্পর্কে জানতে পারলো রূপা? হে বন্ধুরা, আজকের পর্বটিতে আমরা এটাই দেখতে পাবো। শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা দেখতে পাচ্ছি দীপা রান্না করছে। ওগুলি মহিলা তাকে সাহায্য করছে, তাকে বলতে দীপাকে। দীপা তাদেরকে বলছে, হলো একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে, যেহেতু এখন দোল পূর্ণিমা, তাই মন্দিরে রাধাকৃষ্ণের নাচলীলা চলছে। আর সেই নাচলীলা দেখতে রায় মানে রূপা, আরিয়ান আর খুদে কিছু শিশু চলে এলো। রূপা ছোট ছোট বাচ্চাদের বলছে, আরে রে পড়ে যাবি, আসতে, এদেরকে আজকে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। আরিয়ান রূপাকে বলছে, আরে আপনিও কি ওদের বয়সী? রূপা বলছে, মানে? আরিয়ান বলছে, আরে বাবা, ওরা একটু আনন্দ করছে, করুক না, আপনি কেন ওদের মাঝে ঢুকতে যাচ্ছেন শুনি? রূপা আরিয়ানকে বলছে, আচ্ছা এখনও আপনার শিক্ষা হয়নি, আবার শুরু করেছেন? আরিয়ান বলছে, ওরা তো আমরা চোখের সামনেই খেলছে, খেলুক না, আমরা না হয় এখান থেকেই দেখি না? রূপা বলছে, আমরা পারলাম না, আমার অনেক কাজ আছে। আর আপনার যদি কাজ না থাকে তাহলে যান এখান থেকে। আরিয়ান বলছে, না, কাজ তো আমারও একটা আছে, যতক্ষণ না আন্টির মেয়েকে খুঁজে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমারও কাজ শেষ হবে না। রূপা বলছে, আচ্ছা আপনার আন্টি কি এখানে ওনার মেয়েকে খুঁজতে এসেছেন? যারা রান্নার কাজে দীপাকে সাহায্য করছে, দীপা তাদেরকে বলছে, দিদি আপনারা একটু দেখুন এদিকটা, আমি আলপনা সেরে আসছি। আলপনা দিয়ে এসে বলছে, হয়েছে, এই তো হয়েই এসেছে। আরিয়ান বলছে, হ্যাঁ, আসলে অনেক দিন আগেই উনি ওনার মেয়েকে হারিয়েছেন, তবে কেন জানি না ওনার একটা স্ট্রং ফিলিং হচ্ছে ওনার মেয়ে এখানেই আছে। আসলে মায়ের মন তো খুব একটা ভুল বলে না, তাই আমিও। রূপা বলছে, উনি কোথায়? আরিয়ান বলছে, উনি ওই তো মন্দিরে রান্না করছে, আর রান্নার ফাঁকেও উনি মন্দিরে খুব সুন্দর একটা আলপনা দিয়েছেন। আরিয়ানের কথা শুনে রূপা খুবই চিন্তিত হয়ে পড়ল। তো বন্ধুরা, তোমরা কি চাও? তারা মামি খুব শীঘ্রই যাতে এক হোক। তোমরাও যদি এটা চাও তাহলে কমেন্টে জানাও।